কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল গলি সেলিম। সেলিম, কেন এই কর্মবিরতি এবং সেবা নিশ্চয়ই ব্যাহত হচ্ছে, কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আসলে গতকাল রাজশাহীর চারঘাট উপজেলায় এক নারী ভর্তি হয়েছিলেন ৩৬ নম্বর ওয়ার্ডে। সেখানে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান। এ নিয়ে রোগীর স্বজন, একজন সেনা সদস্য, ওই রোগীর মায়ের ছেলে, তার সঙ্গে বাকবিতণ্ডা এবং একটি গণ্ডগোল হয়। এর সূত্র ধরে ইন্টার্ন চিকিৎসকরা সেই সেনা সদস্যকে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনাকে তারা বলছেন মব সৃষ্টি করে আসলে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা হয়েছে এরকম অভিযোগ এনে আজকে সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা সকল ধরনের ডিউটি বাদ দিয়ে তারা কর্মবিরতি পালন করছেন। আজকে সকাল ৯টা থেকে ৯:৩০ দিকে এই জরুরি বিভাগের সামনে তারা একটি মানববন্ধন করেছেন। সেখানে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের ঘটনা প্রায় ঘটছে ওয়ার্ডগুলোতে, রোগীর স্বজনদের দ্বারা হামলার শিকার হচ্ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন। এই ঘটনার তারা স্থায়ী সমাধান চান। এই দাবিতে তারা এই ২৪ ঘন্টার কর্মবিরতি পালন শুরু করেছেন। তবে ২৪ ঘন্টার মধ্যে সেটি সুরাহা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি তানভীর আহমেদ তৌকির। জানিয়ে রাখি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে রাজশাহী অঞ্চল ছাড়াও খুলনা বিভাগ থেকেও রোগী আসে, সেই রোগীর যে ভিড়, সে ভিড় কিন্তু উপচে পড়া ভিড়। এই মুহূর্তে জরুরি বিভাগেও বিপুল সংখ্যক রোগী ভিড় করছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে ইন্টার্ন চিকিৎসকরা যদিও ওয়ার্ডগুলোর প্রাণ, তারাই মূলত চিকিৎসা দিয়ে থাকে, কিন্তু তাদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। তবে পরিস্থিতির সামাল দিতে এরই মধ্যে মিড লেভেলের ডক্টরদের মতো কর্তব্য দেওয়া হয়েছে। তারা মূলত এই দায়িত্ব পালন করছেন, তারা চিকিৎসা দিচ্ছেন, ফলে সেভাবে সেবা স্থবির বা সেবা ব্যাহত হচ্ছে না বলে কর্তৃপক্ষের দাবি। যদিও ইন্টার্ন চিকিৎসকরা না থাকার কারণে অনেক রোগী অভিযোগ করেছেন তারা যে নিয়মিত সেবা পান, নিয়মিত চিকিৎসা পান বা ওষুধপত্র লিখে দেওয়া, প্রেসক্রিপশন দেখানোর যে বিষয়টি, সেটি ব্যাহত হচ্ছে, এরকম আমরা অভিযোগ পেয়েছি। যদিও হাসপাতালের তরফ থেকে বারে এই অভিযোগটি অস্বীকার করা হয়েছে। এদিকে ওই সেনা সদস্যকে পুলিশে দেওয়ার পরে পুলিশের মাধ্যমে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি সেই সেনা সদস্যকে। কাজে পরিস্থিতি এখনও যে কর্মবিরতি, সে কর্মবিরতি চলছে। এই মুহূর্তে হাসপাতালের পরিচালকের সাথে ইন্টার্ন চিকিৎসকদের একটি জরুরি বৈঠক চলছে, সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। রিশান, রাজশাহী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা যে কর্মবিরতি পালন করছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন।